শুভেচ্ছা সবাইকে। আজকে ডিম থেরাপি নিয়ে কথা বলবো। খুব সম্ভবত এটা ৮০-র দশকে এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। অনেক জায়গায় বলা বলি হতো, ওই বেটাকে ধরে ডিম থেরাপি দে। সাধারণত ওই যে রিমান্ডে গিয়ে আসামিদের উপর যে কী ধরনের নির্যাতন করা হয় তার পরিপ্রেক্ষিতে এই ডিম থেরাপি শব্দটার ওই সময় প্রচলন হয় আর কি। যে এমুক নেতাকে ধরে তাকে ডিম থেরাপি দাও। তো এই ডিম থেরাপিটা তারপর হঠাৎ করেই একটু ঝিমিয়ে পড়লো আর কি। সেই ডিম এত বছর পর, প্রায় ৩০-৪০ বছর পর আবার রাজনীতিতে ফিরে এলো। এটা সম্ভবত বছর ২-১ আগে এই ডিমের ব্যবহারটা রাজনীতিতে বেড়ে গেল, বিশেষ করে যখন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী এবং এই ধরনের লোকজনকে যখন আদালতে হাজির করা হলো, আদালত পাড়ায় ওদেরকে পুলিশের সামনেই ডিম মেরে একবারে তছনছ করে দেওয়া হলো। সম্ভবত দীপুমণির উপরেই বোধ হয়, যদি ভুল না করে থাকি, সবচেয়ে বেশি ডিম মারা হয়েছিল। হাসানুল কিনু বা এরকম আরও যারা যারা আছে অনেকের উপরে ডিম থেরাপি মানে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। তো এটা তো একটা পর্যায়ে চলে গেল, অনেক সমালোচনা হলো। সমালোচনা হওয়ার পর আদালত পাড়ায় ডিমের ব্যবহারটা একটু কমে গেল। কিন্তু এই ডিম না বাংলাদেশের আদালত থেকে চলে গেল বিদেশে। বিদেশে হ্যাঁ, বাঙালিরাই এই ডিমের ব্যবহারটা করলো। এই ডিমটা কারা মারলো, কাদেরকে মারলো? এই ইউনূস সরকারের যে তখন উপদেষ্টা যারা ছিল, উপদেষ্টা বিশেষ করে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন বিদেশ ভ্রমণে গেল, এয়ারপোর্টে বাঙালি যারা তাদের প্রতিপক্ষ ইচ্ছামতো ডিম মারা শুরু করলো। আর ডিমকে ডিম, পচা ডিম, ভালো ডিম একবারে এই টোর যা আছে ভিজিয়ে চুপচুপা করে দিল। তো এই ডিমের ব্যবহারটা তো গেল। তখন অবশ্য একবারে এক্সিস্টিং মানে দায়িত্ব পালনরত একজন উপদেষ্টার উপর পানির বোতলও মারা হয়েছিল এবং তাদের নিজস্ব লোকজন মানে হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপই মেরেছিল। তো ওইটাও তখন একটু মানে মোটামুটি আলোচনায় এসেছিল। তো এই শেষ পর্যন্ত এই ডিমটা কিনা সংসদে গিয়ে হাজির হলো। সংসদে আমরা সম্ভবত একাদশ কি দ্বাদশ সংসদে একবার ওই যে একটা শব্দ মনে আছে অনেকেরই, চোদর-বোদর। এই চোদর-বোদর শব্দ নিয়ে তো তখন তোলপাড় তৈরি হয়েছিল এবং স্পিকারের উপর কাছে অভিযোগও জানানো হয়েছিল। স্পিকার শেষ পর্যন্ত তাৎক্ষণিকভাবে এটার সমাধান দেননি। যাচাই বাছাই করে পরবর্তী সময়ে একটা রুলিং দিলেন যে না, চোদর-বোদর ঠিক আছে, চোদর-বোদর কোনো অশ্লীল শব্দ না। আর সেই সংসদে এইবার ডিম থেরাপির প্রসঙ্গ আসলো। একজন নারী এমপি বললেন যে অনেকটা ক্ষোভের বিষয় আছে। ওই ক্ষোভের প্রকাশটাই এসেছিল তার মুখ থেকে, সেটা হলো ঋণ খেলাপিদের উপর যেন ডিম থেরাপি দেওয়া হয়। এই শব্দটা আমি হয়েও থাকতে পারি, কিন্তু আমি প্রথম শুনলাম আর কি সংসদের এই ধরনের ডিম থেরাপির আলোচনাটা হয়েছে। তো এই ডিম থেরাপি শব্দ নিয়ে কিন্তু সংসদে তেমন একটা মানে উচ্চবাচ্য হয়নি। ধরে নেওয়া যায় যে এটা অনেকেই সাধারণ এই যে চোদর-বোদরের মতোই মনে করেছেন আর কি। কিন্তু আমার মনটার মধ্যে একটু খটকা লাগলো যে এরশাদ আমলে এই ডিম থেরাপি যেভাবে বর্ণনা দেওয়া হতো, যে মানে রিমান্ডে নেওয়ার পর নেতাদের ডিম থেরাপি দেওয়া হতো। তো সেই ডিম থেরাপি কিভাবে দেয় এই প্রক্রিয়াটা একটু অবশ্য বেশ বলার মতো নাকি, প্রকাশযোগ্য না। তো সেই জিনিসটা সংসদে যখন আলোচনায় আসলো, এই প্রয়োগের পদ্ধতিটা কি মনে ছিল, বা সংসদের যারা আছেন তারাও বোধ করে যে এই বিষয়টা নিয়ে তেমন একটা মাথা ঘামাননি, যেই কারণে স্পিকার পর্যন্ত বিষয়টা যায়নি। তো এই মজার এরকম রসের অনেক আলাপ আলোচনা সংসদে হয়, তো হতেই পারে। তো এই ডিমের ব্যবহারটা রাজনীতিতে যে এইভাবে শুরু হয়েছে, এই ডিম এর পরে যে কি আসে সেটাই দেখার বিষয়। তবে রসেই থাকুক, এই ডিম থেকে যেন আর
গোল কোনো অস্ত্রের মধ্যে না যায়। সবাই ভালো থাকুন।